আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে এটা কি বলে, বড়া বলে না কি বলে বলতে পারতেছি না, এই জিনিসটা বানাবো। এটা সবাই খায় লাউ পাতা, চাল কুমড়া পাতা এইসবে। তো আমি আজকে খাবো পুঁই শাকের পাতা। তো পাতাগুলো একটু বড় সাইজ দেখে আমি সুন্দর করে বেছে নিয়েছি। আর এখানে মুসুরির ডাল, চালের গুঁড়ো, হলুদের গুঁড়ি আর লবণ, মরিচের গুঁড়ি দিয়ে আমি সুন্দর করে মেখে নিয়ে পাতার মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। এটা আমি এভাবে ভাজি করে দেখব কেমন লাগে। লাউয়ের পাতাটা দিয়ে খায়, চাল কুমড়ার পাতাটা দিয়ে খায়, সেটা আমি কখনো খাইনি। তো চিন্তা করলাম যে পুঁই শাকের পাতা যেহেতু আছে, এভাবে করে দেখি কেমন লাগে। তো আমি এই প্রথম ট্রাই করতেছি, জানি না কেমন হবে। দেখে তো খুবই ভালো লাগতেছে। তো এভাবে আমি সব কয়টা পাতাতে এইভাবে এপিট ওপিট দিয়ে নিচ্ছি, দিয়ে সুন্দর করে আমি একসাথে করে তারপরে ভেজে নেব। তো এই যে দেখেন আমি এভাবে দিচ্ছি। তো কেমন হয় ফ্রেন্ডস, আপনারাই বলবেন কমেন্টস করে। জানি না কেমন হবে, সবার কাছে কেমন লাগবে ভিডিওটা দেখার পর বুঝতে পারতেছি না। তো তারপরেও করে দেখতেছি কেমন হয়। যে কত সুন্দর আমি সুন্দরভাবে আবার পাতার গায়ে লেগে যাচ্ছিল, আমি ভাবছিলাম যে থাকবে না। তো এদিকে আমি পেন চুলায় দিয়ে দিয়েছি। আর পাতাগুলো যেহেতু পাতলা, এর জন্য আমি অল্প পরিমাণে তেল দিয়ে প্রথমে আগে একটা দিয়ে দেখলাম যে কেমন হয়। তো আমি ভয়ে এই পাতাটার অপর পেজে দেইনি, যে যদি ছেড়ে যায়। তো পরবর্তীতে আরেকটা দিয়ে যখন দেখলাম, তখন দেখলাম যে না, ছেড়ে যায় না। এই ডালগুলো পাতার মধ্যেই লেগে থাকে সুন্দরভাবে। যে উল্টিয়ে দেখলাম, তো পরের পাতাগুলো সবগুলো ডবল ডবল করে দিয়েছি এবং এপিট ওপিট এই ডালগুলো দিয়ে দিয়েছি। তো খেতে অবশ্যই মনে হচ্ছে যে ভালো লাগবে। তো সুন্দর একদম মচমচে হয়ে গিয়েছে। তো এখন এই যে আমি দুটো পাতা করে একসাথে দিয়ে দিলাম, দিয়ে দেখি কেমন হয়। তো আশা করি ভালো হবে, সুন্দর হবে। তো আপনারাও চাইলে এভাবে করে দেখতে পারেন, কারণ সবসময় তো লাউ শাক, চাল কুমড়া শাক এগুলো দিয়ে করে দেখেন। তো এই পুঁই শাকের পাতা দিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন যে কেমন হচ্ছে, আমার মতো যেরকম আমি ট্রাই করে দেখতেছি। তো আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। তো এখন আমি দুটো পাতা একসাথে দিয়ে দিলাম, বেশি সময় লাগছিল একটা একটা করে দেওয়াতে। তো এই যে দেখেন এই পাশটা কত সুন্দর হয়ে গিয়েছে, ওই পাশটাও সুন্দর হয়ে গেছে। আমি এই ভাজির মাঝখানে একটা খেয়ে নিয়েছি, আসলেই অনেক মজা ছিল, খুবই টেস্ট ছিল, অনেক মুচমুচে ছিল। তো ডালগুলো বেশি হওয়ার কারণে আমি এগুলো আবার সুন্দর করে বড়া সিস্টেম করে ভেজে নিচ্ছিলাম, কারণ আমি পরিমাণটা বুঝতে পারিনি যে বেশি হবে না কম হবে। তো দেখলাম ডালগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে, এর জন্য আমি এভাবে ভেজে নিয়েছি বড়াগুলো। আর এই যে পাতাগুলো দেখেন কত সুন্দর হয়ে আছে, খেতে খুব টেস্ট ছিল, মচমচে, খুবই ভালো লেগেছে। তো আপনারা চাইলে করে খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। তো এই যে বড়াগুলো এদিকে হয়ে যাচ্ছে, তো বড়াগুলো ভাত দিয়ে খেয়ে ফেলবো, এমনি না খেয়ে। তো এই যে বড়া পাতা দেখতে কত সুন্দর লাগতেছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।